নতুন আরো একটি এপিসোডে স্বাগত জানাচ্ছি আমি লাকমিনা জেসমিন সোমা। নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন। আপনাদের যাদের নির্দিষ্ট ক্ষেত্রে যোগ্যতা বা দক্ষতা রয়েছে এবং যারা কোনো রকম দালাল না ধরে খরচ না করে ইউরোপের উন্নত একটি দেশে নিজের যোগ্যতায় কাজ করতে চান এবং ভবিষ্যতে সেটেল হতে চান, তাদের জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিওটি। আপনারা অনেকটাই বুঝতে পারছেন আমি কোন দেশ নিয়ে কথা বলছি। সেটি হচ্ছে যুক্তরাজ্যের ঠিক পাশের দেশ আয়ারল্যান্ড। এবং এই দেশটিতে আপনি কিভাবে কারো কোনো ধরনের সহযোগিতা না নিয়ে, দালালকে টাকা না দিয়ে নিজে নিজে আপনি ওয়ার্ক পারমিট বের করতে পারবেন এবং ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দেশটিতে সেটেল হতে পারবেন, সেটি কিন্তু আমি আজকে আপনাকে সরাসরি স্ক্রিনে দেখাবো। একেবারে আপনাকে দিক নির্দেশনা দিব যে আপনি কিভাবে সেখানে অ্যাপ্লাই করবেন এবং ওয়ার্ক পারমিট পেতে পারবেন। তো সেই বিষয়টি নিয়ে সুতরাং বুঝতে পারছেন যে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাকে সবাই অনেকেই প্রশ্ন করে থাকেন যে দালাল ছাড়া কিভাবে কোন দেশে যাওয়া যায় সেটি বলেন। তো তাদের জন্য আমার আজকের এই কন্টেন্টটি। আমি আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আয়ারল্যান্ড গভর্নমেন্টের যে ডিপার্টমেন্ট অফ এন্টারপ্রাইজ, ট্রেড অ্যান্ড এমপ্লয়মেন্ট, এখানে আসতে হবে। এই ওয়েবসাইটে এসে আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে ওয়ার্ক প্লেস অ্যান্ড স্কিলস এই ডিপার্টমেন্টে। তো এখানে গেলে আপনি এমপ্লয়মেন্ট পারমিট এবং ওয়ার্ক পারমিট রিলেটেড সব কিছু পাবেন। এটা আপনার আসলে এত বেশি আপনাকে যদি আমি বোঝাতে চাই তাহলে জিনিসটা খুব জটিল হয়ে যাবে। তো আমি চেষ্টা করছি আপনাকে যতটা সহজভাবে বোঝানো সম্ভব হয়। তো এখানে খেয়াল করছেন যে আছে টাইপস অফ পারমিট। তো আসলে পুরা আয়ারল্যান্ডে 9 ধরনের ওয়ার্ক পারমিট রয়েছে। এখানে আপনি দেখেন এই 9 ধরনের ওয়ার্ক পারমিটের ব্যাখ্যা দিতে গেলে আসলে 24 ঘন্টা সময় লাগতে পারে। ইন জেনারেল আপনি যেটা বুঝবেন সেটা হচ্ছে মূলত 2 ধরনের ওয়ার্ক পারমিটের আন্ডারে আপনি পড়বেন। একটি হলো জেনারেল ওয়ার্ক পারমিট এবং আরেকটি হচ্ছে ক্রিটিক্যাল স্কিলস ওয়ার্ক পারমিট। তো সাধারণত জেনারেল ওয়ার্ক পারমিটের মধ্যেই আমরা অ্যাপ্লাই করে থাকি কারণ এটার মধ্যে আসলে ম্যাক্সিমাম কি জবগুলো রয়েছে সেগুলো কিন্তু কাভার করে যায়। আপনি চাইলে একবার ক্লিক করে দেখেও নিতে পারেন জেনারেল ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আসলে কোন কোন ক্রাইটেরিয়া। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই জায়গায় একটা দেখবেন ভিডিও আসবে। এই ভিডিওতে আপনাকে ডিটেলস বলে দেওয়া হয়েছে যে আমি যে এখন যে কাজটি করছি সেটা আপনি অনেকটা দেখতে পারবেন। যেমন ধরেন একজন শেফ কিভাবে, তার কি দরকার হতে পারে, এই যে বিস্তারিত তারা এই ভিডিওর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছে। তারা এগুলোকে উৎসাহিত করছে, কি ডকুমেন্টস লাগবে এখানে দেওয়া আছে। তারপরে আমি যদি একটু টেনে আপনাদেরকে দেখাচ্ছি, তো এই ভিডিওটা তাদের সরকারি ওয়েবসাইটে দেওয়া ভিডিও। এখানে দেখেও কিন্তু আপনি পুরো গাইডলাইনটি পাবেন, সেটা দেখতে পারেন। তো এটা হলো জেনারেল ওয়ার্ক পারমিটের বিস্তারিত আপনি ওখানে পাবেন। এখন যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আপনার যে এই ওয়ার্ক পারমিটের জন্য আপনার আসলে কি ডকুমেন্টস লাগবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো কি ডকুমেন্টস লাগবে, আমি যদি এই অ্যাপ্লিকেশন ফর্মসের মধ্যে যাই তাহলে দেখতে পাবেন আপনাকে মূলত যে ওয়েবসাইটে, যে অনলাইন প্ল্যাটফর্মে আপনাকে এই ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে সেটি হচ্ছে এই যে এমপ্লয়মেন্ট পারমিটস অনলাইন সিস্টেম, যেটিকে বলা হয় EPOS। মূলত আপনাকে এইটার মধ্যে ঢুকেই কিন্তু আপনার ওয়ার্ক পারমিটটির জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমি যদি এটার মধ্যে ক্লিক করলে এই দেখেন এই জায়গাটাতে ওয়েলকাম টু এমপ্লয়মেন্ট পারমিটস অনলাইন। আপনারা যারা বাংলাদেশ থেকে বা অন্য যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে চান তাদেরকে মূলত এই জায়গাটাতে আসতে হবে। আমি খুব সংক্ষেপে দেখাচ্ছি, আপনারা আস্তে আস্তে বুঝে নেবেন, না বুঝলে টেনে দেখতে পারেন। তো এইখানে বেসিক্যালি আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো আপনি এই জায়গাটাতে যখন আসবেন, এখন আপনি যেটার জন্য অ্যাপ্লিকেশনটা করছেন আপনারটা কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে, কোন ফর্মটা আপনাকে সিলেক্ট করতে হবে, কোন অ্যাপ্লিকেশন ফর্মটা, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক সেই কারণে আপনি প্রথমত যেটা করবেন সেটি হচ্ছে এখানে দেখেন আই উইল সিলেক্ট এমপ্লয়মেন্ট পারমিট অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রম দ্য লিস্ট। মানে আপনি যদি অলরেডি জানেন যে আপনার জন্য কোন অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাপ্রোপ্রিয়েট তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন, আর আপনি যদি না জানেন তাহলে আপনি এটাতে সিলেক্ট করবেন হেল্প মি। তো এটা সিলেক্ট করাটাই বেটার, আমরা সবাই সব বিষয়ে এত বেশি এক্সপার্ট না, সুতরাং আমরা এটা সিলেক্ট করব। তো এইটা আমি যদি সিলেক্ট করি
তাহলে দেখেন আমাকে দুইটা অপশন দিচ্ছে, আই এম এমপ্লয়ার। আমি যদি কারোর জন্য অ্যাপ্লাই করতে চাই ওয়ার্ক পারমিটের, তাহলে আমি এখানে ক্লিক করব। আর আমি নিজে একজন এমপ্লয়ি, মানে আমি অ্যাপ্লাই করছি ওয়ার্ক পারমিটের জন্য। এটা হচ্ছে মালিকের জন্য, ওই কোম্পানির জন্য, আর এটা হচ্ছে আমার জন্য, আমি যে জব খুঁজতেছি এবং ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতেছি। তো আমি সিলেক্ট করব এখানে আই অ্যাম এমপ্লয়ার। এখন দেখেন এই জায়গাটাতে আপনাকে এবার সেকেন্ড স্টেপে যেটা করতে হবে, অ্যাপ্লাই ফর নিউ এমপ্লয়মেন্ট পারমিট নাকি রিনিউ। তো নিশ্চয়ই রিনিউ না, আমরা যেহেতু প্রথমবারের মতো ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছি, সুতরাং ওইটাতে ক্লিক করলাম। এবার এখানে ক্লিক করার পর আপনি দেখেন ও সম্ভাব্য যে ফর্মগুলো, সেই ফর্মগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আমরা যেহেতু জেনারেল এমপ্লয়মেন্ট হিসেবে আমরা অ্যাপ্লাই করছি, সুতরাং এই কয়টার মধ্য থেকে আমি জেনারেল এমপ্লয়মেন্ট পারমিটে ক্লিক করব। কেউ যদি ক্রিটিক্যাল স্কিলসের আন্ডারে হন তাহলে ক্রিটিক্যাল, যদি ইন্টার্নশিপ হয়ে থাকে ইন্টার্নশিপ। তো আমি যেহেতু জেনারেল এমপ্লয়মেন্ট নিয়ে কথা বলছি, সুতরাং জেনারেল এমপ্লয়মেন্টে ক্লিক করব। করার পরে দেখেন এখানে আপনার পাসপোর্ট নাম্বার দিতে হবে, পাসপোর্ট এক্সপায়ারি ডেট দিতে হবে, আপনার ফার্স্ট নেম দিতে হবে, পাসপোর্ট দেখে বসাবেন, এবং লাস্ট নেম দিতে হবে। দিয়ে আপনি যদি প্রসিড করেন তাহলে মূল ফর্মটি চলে আসবে, এবং ওই ফর্মটি পূরণের পর স্টেপ বাই স্টেপ আপনাকে পেমেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি যেটা, সেটার অপশন আসবে, এবং সবশেষে আপনি সাবমিট দিবেন। সাবমিট দিলে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ওয়ার্ক পারমিটের জন্য সাবমিট হয়ে যাবে। এখন আপনাকে এই ফর্মটি আপনি যখন পূরণ করবেন, তখন তার আগে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার জানা দরকার, সেটি হচ্ছে আপনার কি কি ডকুমেন্টস নিয়ে এই ফর্মটি আপনার পূরণ করতে বসতে হবে। তো দেখেন এই যে একটা চেক লিস্ট আছে এখানে, এই চেক লিস্টে আপনি যদি ঢুকেন তাহলে আপনার কোন অ্যাপ্লিকেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা এখানে বিস্তারিত রয়েছে। এই দেখেন ক্রিটিক্যাল স্কিলস এমপ্লয়মেন্টের জন্য যে চেকলিস্ট, এটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে সেটা বলে দিবে। তারপরে যে বিভিন্ন রকম রয়েছে, আমরা কথা বলছি জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট চেকলিস্ট নিয়ে, পুরো প্রসেস নিয়ে। সুতরাং আমি এইটাতে ক্লিক করে আপনাকে দেখাই। দেখেন এখানে কিন্তু বিস্তারিত আপনার এই যে জেনারেল এমপ্লয়মেন্ট পারমিটের ক্ষেত্রে কি কি দরকার আপনার একদম পুরা গাইডলাইন আপনাকে এখানে দিয়ে দিয়েছে। তো এই গাইডলাইন পড়ে আপনি যদি স্টেপ বাই স্টেপ করেন তাহলে কিন্তু এই যে আমি যে অনলাইনে ঢুকে অ্যাপ্লিকেশনটা এরই মধ্যে আপনাকে দেখালাম যে এখানে অ্যাপ্লাই করতে হবে, সেটাও কিন্তু এখানে উল্লেখ আছে। সুতরাং আপনি কিচ্ছু না, জাস্ট আপনি যদি শুধু এই চেকলিস্টটা ফলো করেন গাইডলাইন স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু আপনার পক্ষে আপনি নিজে নিজে একদম করতে পারবেন। আপনার সব প্রশ্নের উত্তর এটার মধ্যে আছে। দেখেন এমপ্লয়ার ডিটেলস এটার মধ্যে দিয়ে দিচ্ছে যে আপনি যার মানে যেখানে জবটা পেয়েছেন তার কি কি ডিটেলস লাগবে, এইগুলো মূলত তারাই প্রোভাইড করবে। তার একটা চেকলিস্ট, আপনার কি কি ডিটেলস লাগবে তার চেকলিস্ট, আপনার ডিটেলস অফ এমপ্লয়মেন্ট, আপনার যে জবের যে ডেসক্রিপশন সেইখানে কি কি লাগবে, পে ডিটেলস কি কি লাগবে, সব কিছু এখানে আপনার এই চেকলিস্টের মধ্যে আপনি পাবেন। এবং সবশেষে আপনার কিভাবে আপনি পুরা প্রসেসটি শেষে কিভাবে পেমেন্ট করবেন সেই পেমেন্টের গাইডলাইনও কিন্তু এখানে দেওয়া আছে। আর আপনি যদি বুঝতে না পারেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই অ্যাপ্লিকেশন করার সময়, তাহলে আপনি সরাসরি এখানে ফোন করতে পারবেন অথবা ওদেরকে ইমেল করতে পারবেন। মানডে টু ফ্রাইডে যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সব কিছু আছে আপনার কোনো প্রশ্ন থাকলে, এবং তারা কিন্তু ফ্রিকুয়েন্টলি এই ইমেলগুলোর রেসপন্সও করে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে আপনি ধরেন বুঝে গেলেন যে আপনি কোথায় যেয়ে কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন, এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে কত টাকা খরচ হবে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফি কতটুকু খরচ হবে সেটি সবার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, যেহেতু টাকা পয়সার বিষয়। তো আমি এই যে ফিসে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন ফুল চার্ট দেওয়া আছে আপনার কোন অ্যাপ্লিকেশনের জন্য কত টাকা লাগবে। তো শুরুর দিকে এই যে আমরা আমাদেরটা পেয়ে গেছি জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট। এই পারমিট আপনি যদি 2 বছরের জন্য পারমিটটি নিতে চান তাহলে আপনাকে 1000 ইউরো পে করতে হবে। আর আপনি যদি ক্রিটিক্যাল স্কিল এমপ্লয়মেন্ট পারমিটের জন্য 24 মান্থ 2 বছরের জন্য করতে চান তাহলে 1000 ইউরো, এবং এর পরবর্তীতে আপনি যদি রিনিউ করতে চান তাহলে কত টাকা লাগবে সেগুলোরও বিস্তারিত কিন্তু এই আপনার লিস্টে দিয়ে দেওয়া আছে। এখন আপনাকে আপনার সেকেন্ড যে প্রশ্নটি মনে আসতে পারে যে এই পুরো প্রসেসটি কত সময় লাগতে পারে। আমি এখন যদি এখানে ক্লিক করলাম, দেখেন ওরা যেটা দিয়ে দিছে সেটা হচ্ছে কারেন্ট প্রসেসিং ডেট। এখন তারা এই যে দেখেন অ্যাজ অফ
23 এপ্রিল 2024। আমি আজকে এখন যে আপনাদের সাথে কথা বলছি এখন কিন্তু আজকে আপনার 23 এপ্রিল। তো আজকে পর্যন্ত তারা যে প্রসেসিং করছে, দেখেন ক্রিটিক্যাল স্কিল এমপ্লয়মেন্টের ক্ষেত্রে তাদের যে স্ট্যান্ডার্ড ফর্ম আছে সেটা 14ই মার্চে যারা অ্যাপ্লিকেশন করছে তাদেরটা এখন প্রসেসিং হচ্ছে, ঠিক আছে, আজকে পর্যন্ত। তারপর তার মানে খুব বেশি পার্থক্য না, ম্যাক্সিমাম কিন্তু 1 মাস মতো ডিফারেন্ট মানে গ্যাপ আছে। এই 1 মাসের মধ্যে কিন্তু প্রসেসিং টাইমটা মোর অর লেস আমরা দেখতে পাচ্ছি যে 1 মাস। আপনার জেনারেল এমপ্লয়ির ক্ষেত্রে বলেন বা অন্য যাই হোক না কেন, ক্রিটিক্যাল স্কিল যাই বলেন, 1 মাসের বেশি আমি কোথাও দেখছি না। আর আপনার যদি অ্যাপ্লিকেশনটি গ্রান্টেড না হয় তাহলে কিন্তু আপনি 90% আপনার টাকা ফেরত পাবেন, রিফান্ড করা হবে। এটা হচ্ছে সবচেয়ে সুবিধা, যে আপনার ওই 1000 ইউরো কিন্তু আপনার বৃথা যাচ্ছে না। আপনি 1000 ইউরোর মধ্যে আপনার যদি এটা গ্রান্টেড না হয় আপনি আপনার টাকা 90% ফেরত পাবেন। এবং এর মধ্যে দেখেন কত দিনের মধ্যে ফেরত পাবেন। কারেন্টলি ইটস টেকিং 8 উইকস, তার মানে 8 সপ্তাহের মধ্যে আপনার সব কিছু যখন আপনি জমা দিবেন, আপনার যদি প্রসেসিং আপনার অ্যাপ্লিকেশনটা গ্রান্টেড না হয় তাহলে 8 সপ্তাহের মধ্যে কিন্তু আপনি আপনার টাকাটি ফেরত পাবেন। তো এটি হলো মূল বিষয়। এবার সবার যেটি প্রশ্ন হবে সেটি হচ্ছে যে আমরা তাহলে জব ম্যানেজ করব কিভাবে? তারপর জব একটা পেলে না আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো জব আপনি কোথায় ম্যানেজ করবেন সেটাও কিন্তু এই গাইডলাইনের মধ্যে দেখেন দেওয়া আছে। এই যে জেনারেল ওয়ার্ক পারমিট যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এটার মধ্যে কিন্তু আপনার জব ওয়েবসাইট, আপনি কোথায় জবটি খুঁজে পাবেন সেই গাইডলাইনও আপনাকে দেওয়া হয়েছে। তো দেখেন যে এই সাইটটিতে তারা প্রথম এমপ্লয়াররা তাদের অ্যাডভার্টাইজমেন্ট দিবে এবং সেইখানে দেওয়ার পরে 28 দিনের মধ্যে যদি তাদের লোকালি অর্থাৎ আয়ারল্যান্ডে যারা বসবাস করছে এরকম কাউকে তারা খুঁজে না পায়, তারপর তারা ইন্টারন্যাশনালি হায়ার করে। তো সবাইকেই কিন্তু এই ওয়ার্ক পারমিটের জন্য সব কোম্পানিকে এখানে তাদের জব পোস্ট করতে হয়। এই যে আমি ক্লিক করলাম jobsireland.ai। তো এইখানে যখন 28 দিনের মধ্যে তারা কোনো এমপ্লয়ি যদি খুঁজে না পায় তখন আপনাকে বিদেশ থেকে তারা হায়ার করতে পারে। তো আপনাকে এই সাইটটা বেসিক্যালি ফলো করতে হবে। যখন কোনো জব পোস্ট করা হয় এখানে দেখবেন অনেক জবের অপশন। ফর এক্সাম্পল আপনি কোন টাইপের জব খুঁজতেছেন, কোন সেক্টরে জব খুঁজতেছেন, ধরেন এগ্রিকালচার, তো আপনি এগ্রিকালচারে ক্লিক করে জব খোঁজা শুরু করলেন। দেখেন এখানে 109টা জব ফাউন্ড এগ্রিকালচার সেক্টরে। তো আপনি যখন দেখবেন এরকম যে ওয়েবসাইটে যে জবগুলো অ্যাডভার্টাইজ করা হবে তখন আপনি আপনার পছন্দ মতো একটা জবে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ওইটা ফলো করতে থাকবেন। দেখবেন কিছুদিন পর ওটা উঠাই নিচ্ছে। 28 দিন পরেও যখন উঠায়নি, দ্যাট মিনস আপনাকে বুঝতে হবে যে আপনার কিন্তু ওই জবটি তারা এখন ইন্টারন্যাশনালি হায়ার করতে পারবে। তো আপনি এটা ফলো করতে থাকবেন। দেখবেন এখানে আপনার এই যে আপনার সিভি কোথায় পাঠাইতে হবে, ওই যে কোম্পানি এটা হায়ার করতেছে এই জবটা অ্যাডভার্টাইজমেন্ট যে কোম্পানি করছে তাদের ডিটেলস আছে। তো আপনি এই ইনফরমেশনগুলো টুকে রাখবেন, রেখে ওই ওয়েবসাইটে ঢুকবেন। ওদের ওয়েবসাইটে ঢুকে অথবা আপনি এই যে এখানে সরাসরি যখন 28 দিন পরে সরাসরি কিন্তু এখান থেকেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অথবা ওই কোম্পানির সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, কারণ তাদের ডিটেলস এখানে কিন্তু আপনার রয়েছে। কত টাকা স্যালারি, কিভাবে যোগাযোগ করতে হবে, সিভিটা কোথায় পাঠাতে হবে, বিস্তারিত এখানে রয়েছে। এক্সপিরিয়েন্স লাগবে কি লাগবে না সব কিছু এখানে আছে। তো আপনি এখানে অ্যাপ্লাই করবেন, অথবা আপনি সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে এই যে দেখেন পিক ফার্ম অ্যাসিস্ট্যান্স, তো কোম্পানির ডিটেলসে যে রেফারেন্স নাম্বার সব আছে, এই কোম্পানির ওয়েবসাইটে গিয়েও আপনি করতে পারেন, অথবা আপনি এখানে অ্যাপ্লিকেশনে যেয়ে এই যে আপনাকে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে গিয়েও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। এরপর যদি গ্রান্টেড হয় তারা আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস প্রোভাইড করবে এবং তারপরে আপনি কিভাবে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন এটা আপনি জেনে গেলেন। আর শুধু এটা যে আপনাকে যখন আপনি জব পেয়ে যাবেন তখন আপনার যে একা অ্যাপ্লাই করতে হবে এমন না, আপনাকে কিন্তু কোম্পানি অনেক হেল্প করবে, এমনকি হয়তো তারাও আপনার জন্য অ্যাপ্লাই করে দিতে পারে। কিন্তু তারপরেও আপনি জেনে নিলেন যে কিভাবে আপনার নিজে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো
দেখছিলেন, আশা করি খুঁটিনাটি অনেক বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমি অ্যাপ্লিকেশন করতে গেলে আসলে আমার নিজের নামে অ্যাপ্লাই করতে হবে, তো আশা করি আপনি সব প্রশ্নের উত্তর পেয়েছেন। তারপরেও আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করার সময় যদি আপনার কোনো প্রতিবন্ধকতা তৈরি হয় বা প্রশ্ন জাগে, বা অ্যাপ্লিকেশন করার আগে যদি কোনো প্রশ্ন জাগে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার। তো ভিডিওটি একটু বড় হয়ে গেল, কিন্তু আশা করি বড় হলেও বিষয়টি আপনাদের বেশ কাজে এসেছে কিনা সেটিও কমেন্টস করে জানাতে পারবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি লাকমিনা জেসমিন সোমা।